লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মিডিয়ার দ্বিমুখী নীতি কেন? কার স্বার্থে মিডিয়া কাজ করছে? কেন অপরাধীর পরিচয় লুকাতে চায় মিডিয়া? ঘটনার মূল কারণ কি? লক্ষ্মীপুর জেলায় মা এবং তার 3 মেয়ে সন্তানকে হত্যার ঘটনায় সারা দেশ তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা ঝড় তুলেছে। এই নৃশংস ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত। মনে হচ্ছে যেন সবাই তাদের নিজের আপন কাউকে হারিয়েছে। কিন্তু এরকম একটা ঘটনার পরেও প্রথমে মিডিয়া সেভাবে হাইলাইটস করেনি, আবার নিউজ করলেও মূল ঘটনা এখনও প্রকাশ্যে আনেনি। তবে ঘাতকের পরিচয় প্রকাশিত হলেও মনে হচ্ছে যেন ঘাতকের কোনো দোষই নেই। একটা অবলা প্রাণী এই ঘটনা ঘটিয়েছে মাত্র। কারণ কি, যে এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে তার নাম হচ্ছে অন্তর মজুমদার। এটাই মূল কারণ, এটাই মূল রহস্য। সে একজন হিন্দু, মানে একজন কথিত সংখ্যালঘু। বাংলাদেশে সংখ্যালঘু হলে 7 খুন মাফ। বড় কোনো নৃশংস ঘটনা ঘটালেও তাদের কোনো দোষ নেই, কারণ সংখ্যালঘুর অধিকার খর্ব হবে। সেজন্য প্রকাশ্যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা প্রদেশ গঠনের হুমকি দিলেও তাদেরকে বলা হচ্ছে এটা নাকি তার স্লিপ অফ টাং। আর এই 4 জনকে হত্যার ঘটনার কারণ এখনও কোনো মিডিয়ায় আসেনি। অন্তর মজুমদার যে একজন হিন্দু সেটাও তারা ভালোভাবে বলেনি। ঘাতক অন্তর মজুমদার একজন ভ্রাম্যমান ফল বিক্রেতা, আর তার বাবার নাম হচ্ছে কার্তিক মজুমদার। সেই কার্তিক মজুমদার সে একজন মেথর। যে বিল্ডিংয়ে মা, 3 মেয়ে ও 1 ছেলে সন্তান ভাড়া থাকতো, বাবা কয়েক বছর আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। ফলে এই সম্ভ্রান্ত পরিবারটি কষ্টেই চলছিল। কিন্তু সন্তানরা খুব মেধাবী ছিল। তাদের বড় মেয়ে সন্তান সায়মা আক্তার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর যে বিল্ডিংয়ে তারা ভাড়া থাকতো সে একই বিল্ডিংয়ে এই মেথরের ছেলে অন্তর মজুমদারও ভাড়া থাকতো। অন্তর মজুমদার বিবাহিত হলেও সে প্রকাশ্যেই নানান সময়ে সায়মাকে উত্ত্যক্ত করত। সায়মাকে বারবার উত্ত্যক্ত করার পর যখন এ নিয়ে ব্যাপক জলঘোলা হলো, তখন সায়মার পরিবার অন্তর মজুমদার সহ তাদের বিরুদ্ধে এলাকার মুরব্বীদেরকে অভিযোগ জানায় এবং বিচার সালিশ বসে। আর তারপরে মুরব্বীরা সেই বাড়ি থেকে অন্তর মজুমদারকে সেই বাড়ি ছাড়তে বাধ্য করে এলাকাবাসী। তারপরেও তার উপদ্রব কমে নাই, বরং উল্টো তার যে আগ্রাসী আচরণ সেটা আরও বৃদ্ধি পেয়েছে। উল্টো পরবর্তীতে দলবল নিয়ে নাটকীয়ভাবে এই অন্তর মজুমদার সরাসরি সায়মাদের বাসায় যায় সায়মাকে বিয়ের প্রস্তাব নিয়ে। একে তো অন্তর মজুমদার হচ্ছে হিন্দু, তার বাবা মেথর, একদিকে সে বিবাহিত, সে মাদকাসক্ত। তার এই কথিত বিয়ের প্রস্তাব সেই সম্ভ্রান্ত মুসলিম পরিবারটি স্বাভাবিকভাবে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। আর এতে করে ক্রুদ্ধ হয়ে সেই বৈঠকেই সায়মাকে প্রকাশ্যে গণধর্ষণ ও দেখে নেওয়ার হুমকি দেয় এই অন্তর মজুমদার। অতঃপর এই অন্তর মজুমদার যে ঘটনা ঘটিয়েছে তাতে সারা দেশ কেঁপে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটানোর সাহস সে কিভাবে পেল, সেটাই এখন বড় প্রশ্ন। এই অন্তর মজুমদার গংদের এহেন আশকারা আর শক্তির উৎস আসলে কি? ঘাতকের নাম পরিচয় লুকানো পশ্চিমাপন্থী মিডিয়া এদেরকে আশকারা দিচ্ছে। এরপর আবার দেখা যায় সারা দেশ যেখানে এই ঘটনার পর ব্যথিত হয়ে আছে, সেখানে কিছু হিন্দু তাদের সিক্রেট গ্রুপগুলোতে প্রকাশ্যে উল্লাস প্রকাশ করছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে বাংলাদেশেও বিজেপির ছায়া পড়েছে? সেজন্যই কিছুদিন আগে এক মহিলা প্রকাশ্যে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে আলাদা প্রদেশ করার হুমকি দিল। কিন্তু মিডিয়াগুলো একদিকে যেমন দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো নিউজ করছে না, অন্যদিকে এই আশকারা পাওয়া সংখ্যালঘুরা নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করলেও এড়িয়ে যাচ্ছে মিডিয়া। সেসব ঘটনা তুলে ধরছে না, তাদের নাম পর্যন্ত তুলে ধরছে না। সেজন্য আমরা দেখেছিলাম 1 সপ্তাহের মধ্যে আলাদা আলাদা জেলায় হিন্দু যুবক কর্তৃক 3 জন মুসলিম শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। সিলেটে এক হিন্দু পুরোহিত মুসলিম
শিশুকে ধর্ষণ করেছিল। এই ঘটনাগুলো মিডিয়া এড়িয়ে গিয়েছে, মেইনস্ট্রিম মিডিয়ায় আসেনি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও মিডিয়া নিউজ করে না, এসব নিউজ এড়িয়ে যায়। অর্থাৎ এসব মিডিয়া কথিত সংখ্যালঘুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিউজ করতে চায় না, ভয় পায়, কারণ তারা নিজেরাও দালালে পরিণত হয়েছে। তাই দেশপ্রেমিক জনগণ এবং মুসলিম সমাজকে এখনই সচেতন হতে হবে। বজ্রকণ্ঠে মুসলমান এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আগ্রাসনের প্রতিবাদ করতে হবে। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, লেখালেখি করতে হবে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলোকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে সংখ্যালঘু নামে বাংলাদেশে হিন্দুরা এখন কি করছে। অন্যদিকে এসব দালাল মিডিয়া, হলুদ মিডিয়াগুলোর মুখোশও খুলে দিতে হবে। তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে, কাদের জন্য কাজ করছে, কেন তারা কথিত সংখ্যালঘুদেরকে রক্ষা করতে চায়, অন্যদিকে মুসলমানদেরকে ফাঁদে ফেলতে চায়, সেটাও প্রকাশ্যে আনতে হবে।